বাংলাদেশে হবু প্রধানমন্ত্রী তথা বিএনপির হেড তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও আবার বাংলাতে টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছে এবং দুই দেশের আরও প্রগতি করার জন্য একসঙ্গে কাজ করার জন্য আশা প্রকাশ করেছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রায় অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করবে। এর আগে আমরা দেখেছি ইউনিস যখন নিজের একটা ক্ষমতার অপব্যবহার করাতে দেখা গিয়েছে, যে যখন বাংলাদেশে সে এক প্রকার সরকার চালাচ্ছিল তখন কিন্তু আমাদের ভারতের তরফ থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করা হয় না বা প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা বা এমন কিছু আমরা লক্ষ্য করিনি। কিন্তু আমি বলেছিলাম যে এই কিছুক্ষণ আগেই একটা ভিডিও আমি ছেড়েছি, সেখানে আমি বলেছি যে তারেক রহমান যখনই সে প্রধানমন্ত্রী প্রায় অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে তখনই তার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করবে। আর সেই টুইটে এখন স্পষ্ট যে সে বাংলায় টুইট করছে এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে এবং একসঙ্গে দুই দেশে আরও প্রগতিশীল করার জন্য শুভেচ্ছা বার্তা এবং আশা প্রকাশ করেছে। বিএনপি তথা তারেক রহমানের এই জিত এক প্রকার ভারত বা রাশিয়া বা ইংল্যান্ডের মতো কিছু কান্ট্রি যারা বিএনপিকে সাপোর্ট করছিল এই ভোটে তারেক রহমানের একেবারে মানে মেন সমর্থক বলা যায় যারা ছিল, তারা এক প্রকার খুশি হয়েছে। বা যারা জামাতে হেরে যাওয়ার পরে যে পাকিস্তান বা চীন বা আমেরিকায় বলা যায় যারা এক প্রকার সাপোর্ট করছিল জামাতে, তো তাদের এক প্রকার দুঃখ বলাই যেতে পারে। তো এখানে ভারতের সঙ্গে যে সম্পর্ক অবনতি হয়েছে, আশা করছি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে তখন আরও বেশি শুধরাবে। এমনকি যে বাংলাদেশে কট্টরপন্থী বা তীব্র যে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে তখন পরেও এই বিএনপি তারেক রহমানকে আমরা দেখেছি যে ভারতের হাইকমিশন বা আমাদের জয়শঙ্করের সঙ্গে মিটিং করতেন। তো সেহেতু সে তখনই যেসব বাংলাদেশের বিরোধিতা করছিল তাদের এক প্রকার অবজ্ঞা করে তাদের কথা এক প্রকার নাই শুনে বলা যেতে পারে, কারণ তারা বারবার চাইছিল যে ভারত বিদ্বেষী কার্যকলাপ করুক, তাতেই তারা খুশি। তো না শুনে তারা এই বিদ্বেষী পূর্ণ পরিস্থিতিতেও ভারতের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করছিল। তো আশা করছি যে যখন প্রধানমন্ত্রী হবে তখন আরও বেশি সম্পর্ক উন্নত করার চেষ্টা করবে। বিএনপির এই জয় বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য একটা বড় জিত হিসাবে পরিচিতি লাভ করতে পারে, কারণ যদি জামাত জিততো তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ হতো। কারণ আমরা ইউনিসের টাইমটা দেখতে পাচ্ছি যে কয়েক সপ্তাহের মধ্যে কত পরিমাণে বাংলাদেশে হিন্দুদের কি খারাপ মানে নির্যাতন চলেছিল। তো বিএনপি আসছে এক প্রকার বলা যেতে পারে আওয়ামী লীগের পরে যদি বাংলাদেশি সংখ্যালঘুদের কথা সবথেকে যদি খারাপ যদি বেশি ভাবে সেটা হচ্ছে এই বিএনপি। সুতরাং ভারতের সঙ্গে শুধু রিলেশান বিল্ড হবে এমন নয়, ওখানে সংখ্যালঘুদের আরও বেশি প্রোটেকশান দেবে এমনই আশা প্রকাশ করা যায়।